আপনারা পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি। স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে। আর ছোট ছোট মেয়েগুলিকে ছোট মনে হয়, বদের হাড্ডি সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি। কেন বলছি জানেন? এরা ছেলেদেরকে সিডিউস করে। ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন? খুব রেয়ার, খুবই ডিফিকাল্ট। অতএব বিয়েটাকে সহজ করেন, জেনাটাকে বন্ধ করেন, পরকীয়া রাস্তা বন্ধ করেন। এগুলোর শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন, তন্দুর চুলার মতো, নিচের দিকটা ফাঁপা, উপরের দিকটা সরু, আগুন জ্বলছে দাউ দাউ করে, এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে। আগুন যখন ফ্লো বাড়ছে, মানুষ উপরে আসছে, ফ্লো কমছে, নিচে নামছে, এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল, এবং তাদের এই আযাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না। আরেক শ্রেণীর লোককে দেখেছেন, সামনে এই যে ভালো গোশত, পাশে খারাপ পচা গোশত, বসে বসে পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। শাস্তি হচ্ছে কবরে, বারজাখের জগতে। নবী জিজ্ঞাসা করছেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, পবিত্র স্ত্রী ছিল, তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকীয়া করেছে। আল্লাহ পাক আমাদের শহরটাকে হেফাজত করুন। এখানে একটাই সলিউশন, ইসলামিক অনুশাসন, আদারওয়াইজ অন্য কোনো সলিউশন নাই। কতক্ষণ ভালো থাকবেন আপনি? চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে। আপনি অনলাইনে ঢোকেন, এই যে ফোনটা নেন, ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, খালি জেনা আর জেনা। মানে জেনাটাকে এমন ভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয়, কি যে মজা একটা। অথচ জানেন, জেনার মধ্যে যার্রা পরিমাণ কোনো সুখ নাই। আপনি হালাল ভাবে বিয়ে করেন, আপনি যে সুখটা পাবেন, আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন। এটাকে দেখানো হয়, এই যে পর্নোগ্রাফি যা দেখায়, সবই ভুয়ার বানোয়ার। এটা টোটালি বানোয়ার জিনিস। শুটিং আছে না, শুটিং, ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে, শুট করে না, ঠিক সেম ভাবে এটাকে শুট করা হয়। এগুলো শুটিং জাস্ট, আর কিছু না। তো কেন ছড়িয়ে দেওয়া হলো? কারণ মুসলিমদের ইমান, তাদের তাকওয়া, তাদের কলবের যে নূর, এটাকে নষ্ট করা ঠিক। কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয়, তাদেরকে ঠেকানো এত সহজ নয়। তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ, জাতি এবং উম্মার খেদমত হবে। এই কারণে তারা সুকৌশল এটা করেছে। আসেন, অনেক লম্বা না করে আমি ফিনিশিং এর দিকে টানছি এখন এদিক থেকে। দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডই কি